হযরত খাজা বাবা বললেন এইবার তার ভক্তদের, রাত্রি বেলায় কোনো মুমিন বান্দা ঘুমাইলে ঘুমান্ত অবস্থায় ফেরেশতাগণ আল্লাহর আদেশ পাইয়া পৃথিবীতে অবতরণ হইয়া দোয়া দেয় করিয়া রে। দোয়া করে ও গো সাইকি বিরিয়া এই বান্দা দে, ক্ষমা কইরা দাও না আল্লাহ, ক্ষমা করো তাদের। হযরত খাজা বাবা আরো বলছেন নিজের মুখে, আমার গুরুর কাছে শুনছি তার পাক জবানে, সে বলেছে পবিত্র পাক পবিত্রের কথা। তাই আদম আলাইহিস সালাম যখন হাওয়ার সঙ্গে মিলন হইল ফরজ গোসল করাই রে। একদিন হযরত খাজা ওসমান হারুনির নিজ মুখ থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি শুনলেন। কি শুনলেন? ওসমান হারুনি বলেছিল, হে মঈনুদ্দিন, আদম হাওয়া যখন মিলিত হয়েছে তখন তাদের গোসল করতে বলা হয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, গোসলের কারণ কি? গোসল করার কারণে কি কোনো সওয়াব হয়? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফরজ গোসল করলে প্রতিটি লোম থেকে যে পানি পড়বে তার প্রতিটি পানির ফোঁটা থেকে একটি করে ফেরেশতা সৃষ্টি হবে এবং সে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আপনার জন্য প্রার্থনা করবেন এবং আপনার সন্তানদের পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আপনার সন্তানদের মাঝে যে ফরজ গোসল করবে তাদের প্রত্যেকের জন্য এক একটি ফেরেশতা সৃষ্টি হবে। খাজা বাবা বললেন, যারা ব্যভিচারী করে, সৎ কাজ অসৎ কাজ করে, অসৎ ভাবে জেনা করে থাকে, হারাম গোসল করবে যারা জেনা করিয়া, তাদের প্রত্যেকের লোমের গোড়া থেকে একটি করে শয়তান সৃষ্টি যাবে হইয়া। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন যে যারা অসৎ কাজ বা জিনা করে হারাম গোসল করবে তাদের প্রত্যেকের লোমের গোড়া থেকে এক একটি করে শয়তান সৃষ্টি হবে এবং কিয়ামত পর্যন্ত এই শয়তান পাপ কাজ করবে, সব গুনাহগুলি তার আমলনামায় লেখা হবে। হযরত এবার খাজা মঈনুদ্দিন রোজায় বলিয়া, নামাজ আল্লাহ পাকের বিশেষ আমানত বান্দার উপর দিয়া, তাই বান্দার কাছে এই নামাজ গুচ্ছিত রাখছে। আল্লাহ পাকের আমানত বান্দার কাছে গুচ্ছিত আছে। হযরত খাজা মঈনুদ্দিন সাহেব আরো বলিল, নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা যায়। তোমাদের জয় কইয়া নামাজ ব্যতীত আল্লাহর দিদারের আশা করা যায় না। মহান আল্লাহ পাক এইবার মহান মহান পুরুষদের তাই প্রথম শব্দই হইল আল্লাহর নির্ভরশীল হওয়ায়। আল্লাহর মহান পুরুষদের প্রথম শর্তই হইল আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। যারা আল্লাহর উপর ভরসা করে কাজ করবে তাদেরকে স্বয়ং আল্লাহ সাহায্য করবেন। হযরত খাজা সাহেব বললেন, খোদার উপর নির্ভর ব্যক্তিকে তলোয়ার দ্বারা দ্বিখণ্ডিত করলেও সে বুঝতে পারবে না। এবার মুসলিম নীতি কি? খাজা মঈনুদ্দিন সাহেব বলে গেছেন যে মুসলিম রীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিব
তার একটি হাদিস বর্ণনা করে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন যে ডান হাতটি খাওয়া ও মুখ হাত পরিষ্কার করার জন্য আর বাম হাত দিয়ে শৌচ কার্য আদি করা। উনি আরো বললেন মসজিদে প্রবেশকালীন প্রথমে ডান পা আগে দিবে আর বাহির হওয়ার সময় বাম পা আগে দিবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন কবরস্থানে পানাহার করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ইচ্ছাপূর্বক যদি কেহ কবরস্থানে পানাহার করে তবে তাকে অভিশপ্ত মুনাফিক বলিলে আহারে কবরস্থানে কেউ যদি যায়া জেন্দা মানুষ বইরাও থাকে কিন্তু কাজ হবে না, কারণ কবরস্থান হাসি খুশির ভজনের জায়গা না। খাজা সাহেব আরো বললেন আমি আরে ইমাস ইয়া বিয়ারা বুলের কথা যাই বলিয়া হযরত খাজা বাবা বলেন আবুল খায়েরের মাজার শরীফে দেখেছি সেখানে লেখা আছে যে ব্যক্তি কবরস্থানে পানাহার করে সে অভিশপ্ত। দোজখের বর্ণনা হযরত খাজা সাহেব দিয়েছেন। কিভাবে দিয়েছেন? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দোজখের বর্ণনা এমন ভাবে দিয়া গেছে শুনছে ভক্তরা। বর্ণনা দিতে গিয়া বললেন এবার তাই জাহান্নামকে আল্লাহ তাআলা একটি সাপের মধ্যে রাখছেন তাই কিয়ামত পর্যন্ত সাপের মুখের ভিতরে থাকিবে পাপিষ্ঠ বান্দা। খাজা বাবাই বলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন দোজখের বর্ণনা করতে গিয়া জাহান্নামকে আল্লাহ তাআলা একটি সাপের মধ্যে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সাপের মুখের ভিতরে থাকবে। হযরত খাজা সাহেব আরো বললেন যদি জাহান্নামকে সাপের মুখের মধ্যে না রাখতো তাহলে দোজখের উত্তাপ পৃথিবীতে ভূমিভূত হয়ে যেত। কিয়ামতের দিন আল্লাহর আদেশ তাকে সাপের মুখ থেকে বের করা হবে এবং জাহান্নামকে শিকল দ্বারা বন্দী করা হবে। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পেতে হলে মহান আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নির্দেশ মানতে হবে, যথা দুর্বলের প্রতি সহানুভূতি, অভাবী লোকদের অভাব মোচনের সহায়তা করা এবং ক্ষুধার্তকে অন্ন দান করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খাজা বাবা বলেছেন যে প্রত্যেক দিন আল্লাহ তাআলা আকাশ থেকে দুজনে ফেরেশতা জমিনে প্রেরণ করেন আল্লাহ পাক। তাদের মধ্যে একজন কাবা শরীফের ছাদের উপর থেকে সবাইকে উদ্দেশ্য করে বললেন ও হে মানব জাতি জিন জাতি মানব জাতি তোমরা ভালো করে শোনো, যে ব্যক্তি মহান আল্লাহর নির্দেশ পালনে অলসতা করে সে আল্লাহর হক পুরোপুরি ভাবে পালন করলো না। অপরদিকে অন্যদিকে ফেরেশতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মোবারক হতে দাঁড়িয়ে বলে হে মানব এবং জিন জাতি শুনে রাখো, যারা আল্লাহ রাসূলের সুন্নাতে অবহেলা করে পালন করে না অথবা নির্দেশিত সীমারেখা অতিক্রম করে সুন্নত বাদ দিয়েও তারা তার সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। খাজা বাবা রাসূলের কথা গেছে কইয়া হায় রে হায় হায় ভালোবাসা দিয়াছেন বলিয়া। হযরত খাজা সাহেব বললেন প্রত্যেক দিন আল্লাহ
ধীরে ধীরে বললেন এবার আপে শাই কিবরিয়া, আর বললেন যে ব্যক্তি আল্লাহর কসমে খেয়ে বৈধ কাজ করবে বলে স্বীকার করে কিন্তু তা নয় মুনাফিকি করে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আরো বললেন যে ব্যক্তি কসম খায় অবৈধ কাজ করবে বলে অস্বীকার করে কিন্তু কাজটি করে নাই, এই জন্য তার হতে আল্লাহর রহমতের বরকত উঠে যাবে। কারণ বৈধ কাজ করবে বলে স্বীকার করে নিল কিন্তু কাজটি করে নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আরো বললেন, আমি মাওলানা ইমামউদ্দিন বুখারীকে বলতে শুনেছি একবার আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, আমি জাহান্নামের মধ্যে একটি হাবিয়া দোজখ তৈরি করেছি, ইহা অনন্তকাল ও চিরস্থায়ী এবং ভীষণ ভয়াবহ, উহাতে অনেক সাপ এবং বিচ্ছু রয়েছে। এই দোজখ প্রতিদিন গন্ধকের পাথর দ্বারা উত্তপ্ত করা হয়। সেই গন্ধকের একটি পাথর টুকরো পৃথিবীতে গিয়ে যদি পড়তো তাহলে মুহূর্তের মধ্যে পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। জাহান্নামের এই হাবিয়া দোজখে দুই শ্রেণীর লোকে শাস্তি দেওয়া হবে। এক শ্রেণীর লোক হলো যারা নামাজ পড়ে না, আর দ্বিতীয় হলো যারা আমার নামে মিথ্যা শপথ করে কিন্তু শপথ পালন করে না। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ওলি বুজুর্গ গানের কথা কতটুকু সম্মান আছে খাজা বাবাই গেছে কইয়ারি। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ওরে ভক্তগণ, ওরে দুনিয়ার মানুষ সকল, আল্লাহর ওলি বুজুর্গগণ, সাধকগণ, মানুষদের জন্য এক বিশাল রত্ন স্বরূপ গেছে হইয়া, যাহারা তাদের দিকে একবার শ্রদ্ধার সহিত যায় তাকাইয়া। আল্লাহর ওলি বুজুর্গগণ, সাধারণ মানুষদের জন্য এক বিশাল রত্ন স্বরূপ খাজা মঈনুদ্দিন চিশতি বলে গেছেন, যাহারা তাদের দিকে আল্লাহর ওলির দিকে একবার শ্রদ্ধার সহিত তাকাবে, মহান করুণাময় আল্লাহ তাআলা তাদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর কোন লোক যদি তাদের খেদমতের জন্য শ্রদ্ধা এবং নেক নজরে তাকায় তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জন্য একজন ফেরেশতা সৃষ্টি করবেন এবং কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই লোকটির সাফায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। বর্ণিত আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ একজন ভালো মানুষের সাথে চলাফেরা বন্ধ করলে, একজন ভালো মানুষই চলাফেরা বন্ধন করলে ভালো মানুষ হওয়া যায়। ভালো মানুষ যারা বাইরে আল্লাহর ওলি তারা, মুমিন বান্দারা আরো ভালো মানুষ দিয়া তার সঙ্গে চললে ভালো হওয়া যায়, অন্য কোনো উপায় তো দেখি না। তেমনি অসৎ লোকের সাথে ভাইরে করলে ওঠা বসা, আরো যদি করলে অসৎ মানুষের করো চলাফেরা হওয়ার সম্ভাবনা বেশি, খারাপ হইয়া যাইবা। একদিন হযরত ওমরের খেলাফত কালে এক যুদ্ধে মুশরিক সৈন্যেরা তেমনি
আপনি একজন অসৎ লোকের সাথে উঠা বসা চলাফেরা করলে অসৎ মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতকালে এক যুদ্ধে মুসলিম সৈন্যরা ইরাককে পরাজিত করে সেখানকার বাদশাহকে আটক করে মদিনায় নিয়ে আসলো এবং এই খলিফার দরবারে অর্থাৎ ওমরের দরবারে হাজির করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আদেশ করলেন, কিন্তু বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি নয়। ততবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু সিপাহীকে নির্দেশ দিল একখানা তরবারি নিয়ে এসে তাকে কতল করা হোক। এই বলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভিতরে চলে গেলেন। বন্দি বাদশাহকে যখন খলিফার বিচার কারাগারে নিয়ে গেল, সেখানে গিয়ে বন্দি বাদশাহ আশ্চর্য হয়ে গেল। তিনি দেখেন যার ভয়ে সারাটি দেশ ভীতু, অথচ সেই খলিফা, সেই ওমর একজন খলিফা সিরা জামা গায়ে দিয়ে সাধারণ সিপাহীর মধ্যে গল্প করতেন এবং তাদের কাছে থেকে আদেশ উপদেশ নিতেছেন। মনে হচ্ছে খলিফা হিসেবে তার কোনো দাম নেই, অথচ তার আদেশ পালনে সবাই এক পায়ে খাড়া। তখন ওই বুদ্ধিমান বাদশাহ বুঝতে পারলো যে ইসলাম যে একটি সত্যিকারী ধর্ম তাতে কোনো সন্দেহ নাই। এর মাঝে সময় যতই অতীত হতে লাগলো, ততই বুদ্ধিমান বাদশার মনে ধারণা আসলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপর বুদ্ধিমান বাদশাহ এবার কোন কাজ করিল, খলিফাকে পরীক্ষা করার উদ্দেশ্যে নিজেই যে বলিল, পরীক্ষার উদ্দেশ্যে বাদশাহ এবার বলিল, আমাকে তো হত্যা করবেন ভালো, তাই মরণের আগে আমাকে এক গ্লাস পানি দেন। তৎক্ষণাৎ খলিফা ওমর পানি এনে দেন। পানি আনার জন্য নির্দেশ দিল, পানি এনে দাও। লোকটি পানি এনে খলিফার হাতে তুলে দাও। খলিফা বন্দি বাদশাকে পানির গ্লাসটি হাতে তুলে দিল। পানির পাত্রটি হাতে নিয়ে বন্দি বাদশাহ বলিতে লাগিল, এবার বাদশাহ পানির গ্লাস হাতে লইয়া বলতেছে ডাকিয়া, হে মহান ওমর ফারুক খলিফা, তোমাকে জয় কইয়া আমার ভয় হচ্ছে কখনো যেন আপনার সৈন্যেরা আমাকে পানি পান করার অবস্থায় মেরে দেয় মারিয়া। তাই আপনি একটু ভালো করে বলুন, তাই তারা যেন আমাকে গ্লাসের পানি পান করা পর্যন্তই হত্যা না করে যায়। তখন ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমি অঙ্গীকার করিয়া পানি পান না করা পর্যন্ত তোমায় হত্যা কেউ করবে না। ওই ক্ষমতাসীনী বাদশার সাথে সাথে লোকটির পানির পাত্রটি ছুঁড়ে ফেলে দিলেন। বাদশাহ পানির পাত্রটি ফেলে দিলেন এবং বললেন, হে খলিফা, তুমি নবীজির একজন সাহাবী। আমি এটাই চেয়েছিলাম, কারণ আমি যখন পানি পান করি নাই, তাই আমাকে হত্যা করতে পারবেন না। এখন আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন। আমি পানি পান না করা পর্যন্ত তো আপনি আমারে হত্যা করতে দেবেন না, কাউকে অঙ্গীকার করেছেন। তো এখন আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন। আমি আর পানি পান করি নাই, পানি ফেলে দিয়েছি। অঙ্গীকার তো তুমি করেছো, পানি পান না করা পর্যন্ত হত্যা হবে না, আমি আর পানি খাবো না। ইসলাম যে অঙ্গীকার করে না, সেটা আমি আগের থেকে
জানি ইসলামের ভিতরে অঙ্গীকার ভঙ্গকার করে না। বাদশাহ বলল, আমি সেটা জানি। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বাদশার এই বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হলেন, কারণ শত্রুকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিতে ওমর কি করবেন, ছেড়ে দিতেই হবে। ততবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রহরীকে নির্দেশ দিলেন বাদশাকে ছেড়ে দিতে। প্রহরী খলিফার নির্দেশে বন্দী বাদশাকে ছেড়ে দিলেন এবং বললেন, তুমি এখন মুক্ত। তাহলে ওয়াদাটা কত বড় জিনিস। বাদশাহ বলছে, পানি খাওয়া অবস্থায় আমাকে মেরো না। বলে, হ্যাঁ, তুমি যতক্ষণ পানি খাবে না ততক্ষণ তোমাকে কেউ মারবে না, পানি খাওয়ার পরে তোমাকে কতল করা হবে। পানি তো আর খেলো না, তাহলে অঙ্গীকার তো ঠিক রাখলো। ইরাকের বাদশাহ এই খবর শুনেছে, ইসলাম অঙ্গীকার করলে তা কোনোদিন ভঙ্গ করে না, তবুও সে পরীক্ষা করে দেখেই ইসলাম যে ধর্ম তাদের কোনো সন্দেহ নাই, সত্য ধর্ম। সাথে সাথে হযরত ওমর ফারুকের সামনে গিয়ে তার হাত ধরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কলেমা পড়ে ইরাকের বাদশাহ মুসলমান হয়ে নবজীবন লাভ করলেন। বাদশাহ এই আক্রোশিক ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, বাদশাহ তুমি সত্যি বুদ্ধিমান লোক।